আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এই কলেজগুলার অ্যাডমিশন রিলেটেড একটা পূর্ণাঙ্গ ভিডিওতে A to Z ভিডিওতে, যেখানে আমরা সব কিছু নিয়ে অল্প অল্প করে কথা বলার চেষ্টা করব। এরপরও আরও অনেক ভিডিও আসবে, প্রত্যেকটা টপিকে এখানে যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে আলাদা করে কথা বলা যাবে। কিন্তু আজকের একটা ভিডিওতে আমি চেষ্টা করব মোটামুটি সব কিছু সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য, যে সমস্ত কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নিয়ে স্টুডেন্ট ভর্তি করে, অর্থাৎ নটর ডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ। তাহলে আসো আমরা আর দেরি না করে ভিডিওতে প্রবেশ করি। আমার নাম আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে, এবং আমি একজন এক্স ডেমিয়ান, অর্থাৎ আমার নটর ডেম কলেজে আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন ভাইয়া, নটর ডেম বা হলি ক্রস বা সেন্ট জোসেফে পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে? প্রথম কথা হচ্ছে তোমাকে মানুষ হতে হবে, মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী এখানে পরীক্ষা দিতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশের এসএসসি পাস করতে হবে। এবং তৃতীয় কথা হচ্ছে যে তোমাকে জিপিএ 5 পেতে হবে। কত পেতে হবে ভাইয়া? জিপিএ 5 পেতে হবে। জিপিএ 5 না পেলে তুমি নটর ডেমে কিংবা হলি ক্রসে কিংবা সেন্ট জোসেফে পরীক্ষা দিতে পারবা না। এবং তারা মাঝে মধ্যে, বিশেষ করে গত বছর সহ আরও বেশ কিছু বছর ধরে তারা একটা শর্ত যুক্ত করেছে তার সাথে, সেটা হচ্ছে হায়ার ম্যাথেও তোমাকে জিপিএ 5 পেতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমার হায়ার ম্যাথ 4 সাবজেক্ট হোক আর মেইন সাবজেক্ট হোক, সেটা কোনো কথা না, হায়ার ম্যাথে তোমাকে জিপিএ 5 পেতে হবে। কারণ নটর ডেম অ্যাকচুয়ালি দিন শেষে ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথকে বেশি গুরুত্ব দেয়, তো তাই হায়ার ম্যাথে A+ না পেলে তারা আসলে পরীক্ষা দিতে দেয় না। সুতরাং তোমাকে জিপিএ 5 পেতে হবে এবং হায়ার ম্যাথে জিপিএ 5 পেতে হবে আলাদা করে, এবং ওভারঅল জিপিএ 5 পেতে হবে। ভাইয়া গোল্ডেন না পেলে কি নটর ডেমে পরীক্ষা দেওয়া যাবে না? এরকম কোনো কথা নেই। ঠিক আছে, গোল্ডেন না পেলেও তুমি নটর ডেমে পরীক্ষা দিতে পারবা এবং চান্সও পেতে পারবা, এতে করে কোনো সমস্যা নাই। একটা প্রশ্নের উত্তর এখানে আরেকটা দিয়ে রাখি যে ভাইয়া এসএসসির মার্কস কি নটর ডেমের ভর্তি পরীক্ষায় যুক্ত হয় কি না, যোগ হয় কি না? যদি একদম সঠিক উত্তর সরাসরি উত্তর দিতে হয় তাহলে হচ্ছে না, যুক্ত হয় না বা যোগ হয় না। কারণ হচ্ছে গিয়ে যে সার্কুলারটা প্রকাশিত হয় এই কলেজগুলো, নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফের, এই সার্কুলারগুলোর ভেতরে কোথাও লেখা নাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে যাদের এসএসসিতে মার্কস একটু ভালো, তাদের পরীক্ষা একটু খারাপ হলেও অ্যাকচুয়ালি তারা চান্স পেয়ে যায়। এখন এটা কেন হয় এক্স্যাক্টলি এটা তো আমরা জানি না, কারণ যে বলতেছে পরীক্ষা খারাপ আসলে হয়তো তার পরীক্ষা ভালোই হয়েছে, বা যে বলতেছে পরীক্ষা ভালো আসলে দেখা যাবে তার ভুল হয়েছে। এগুলো তো আসলে বোঝা যায় না। হ্যাঁ, স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে এসে অনেক রকমের কথা বলে। সো দ্য আলটিমেট থিং ইজ যে না, যোগ হয় না ধরেই তুমি আগাবা, কারণ যোগ হলেও কি না হলেও কি তোমার তো এখন কিছু করার নেই, তোমাকে তো পরীক্ষার হলে বেস্ট পরীক্ষা দিতে হবে। সুতরাং যোগ হয় না। ঠিক আছে, আচ্ছা নেক্সট ভাইয়া, সিলেবাসকে, এই যে পরীক্ষাটা হবে, যে অ্যাডমিশন টেস্টটা হবে, এটার সিলেবাসটা কি? একদম সোজাসাপটা কথা হচ্ছে ভাইয়া, এটার সিলেবাস হচ্ছে এসএসসির সিলেবাস। ভালো করে শুনে রাখো, এসএসসির সিলেবাস। তোমার এসএসসির সিলেবাস যদি শর্ট হয়ে থাকে তাহলে শর্ট, ফুল হয়ে থাকলে ফুল। অর্থাৎ এসএসসিতে এক্স্যাক্টলি তুমি যেই সিলেবাসের উপর পরীক্ষা দিয়েছো সেই সিলেবাসের উপরেই তুমি নটর ডেমে পরীক্ষা দিবা, হলি ক্রস, সেন্ট জোসেফে পরীক্ষা দিবা। অর্থাৎ তোমার ধরো বাংলা ফার্স্ট পেপার যারা ফুল সিলেবাস যখন ছিল, তখনও কিন্তু বাংলা ফার্স্ট পেপারের সব কিছু কারো পড়া লাগতো না, নির্দিষ্ট কিছু গদ্যপদ্যই পড়া লাগতো, এবং সেখান থেকেই প্রশ্ন আসতো নটর ডেমে। সুতরাং নটর ডেম সম্পূর্ণরূপে শর্ট সিলেবাসের উপর প্রশ্ন করে, এবং যেই সিলেবাসটা তোমার পরীক্ষায় আছে এসএসসি পরীক্ষায় তার উপরেই প্রশ্ন করে। সুতরাং কোনোভাবেই তুমি ভাববা না যে ভাইয়া ফুল সিলেবাস পড়তে হবে, অমুক তমুক পড়তে হবে, কিচ্ছু পড়তে হবে না। আর একটা কথা বলে রাখি এখানে, আমি আবার বলছি যে এসএসসি সিলেবাস আমি এখানে একদম ক্লিয়ারলি লিখে রাখি, নট এইচএসসি সিলেবাস। অর্থাৎ অনেকেই আছে মনে করে যে এসএসসির পাশাপাশি আমি একটু এইচএসসির থেকে একটু ম্যাথ পড়ি, যেগুলো রিলেটেড চ্যাপ্টার আছে, যেমন ধরো প্রবাবিলিটি, এই চ্যাপ্টারটা তো এইচএসসি বইতেও আছে। তারপরে ধরো ওই যে সমীকরণ রিলেটেড চ্যাপ্টার এইচএসসি বইতে আছে, ফিজিক্সের বল ঠল এগুলো আবার এসএসসিতেও পড়ছো, আবার এইচএসসিতেও আছে। তো একটু হায়ার লেভেলের জিনিসপাতি আমি একটু পড়ে যাই। হ্যাঁ, অনেকে মনে করে এরকমটা, নিউটনের 3টা সূত্র তো এসএসসির বইতেও আছে, আবার এইচএসসির বইতেও আছে, বাট এইচএসসির বইতে একটু হায়ার লেভেলে আছে, একটু বেশি করে আছে, তাহলে একটু ওগুলো আমি একটু পড়ে যাই। কোনো দরকার নাই ভাইয়া, সম্পূর্ণরূপে এসএসসির সিলেবাসের উপরেই পরীক্ষা হবে, এবং এসএসসির বোর্ডের সিলেবাস, বোর্ডের বই, ঠিক আছে, বোর্ডের বইগুলোর উপরে পরীক্ষা হবে। কোনো ধরনের কোনো এক্সট্রা বার্ডেন তুমি নিবা না, শুধু শুধু নিয়ে তোমার পরীক্ষাটা খারাপ করার কোনো দরকার নেই। ঠিক আছে, নাইস। নেক্সট, পরীক্ষার মান বন্টন কি ভাইয়া? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তোমাকে ভাইয়া যে দিবে, আমি এখন বলে রাখি একদম ক্লিয়ারলি, যে তোমাকে বলবে যে ভাইয়া পরীক্ষার মান বন্টন এটা এটা এটা, এতগুলো শর্ট কোশ্চেন, এতগুলো এমসিকিউ, এতগুলো রিটেন, এই সাবজেক্ট থেকে এত মার্কস, সে তোমাকে সম্পূর্ণরূপে ধোঁকা দিচ্ছে, এটা তুমি বিশ্বাস করো।
এটা যদি আমিও কখনো দিই, আমিও তুমি বুঝবা যে ভাইয়া ধোকা দিচ্ছে আজকে। কারণ এক্স্যাক্ট মান বন্টন পরীক্ষার কী হবে এটা আমরা কেউ জানি না, এটা শুধুমাত্র নটরডেম কলেজই জানে এবং তারা এটা প্রকাশ করে না। অর্থাৎ আমি যদি আমার এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি যে এবার পরীক্ষা দিয়েছিলাম সেই বছর নটরডেমে আমরা ভেবেছিলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি সব কিছু থেকে প্রশ্ন আসবে, রাইট? প্রথম দিন আমার পরীক্ষা হয়েছিল, দ্বিতীয় দিন টোটাল মনে হয় 6টা শিফটে পরীক্ষা হয়, বা এটা চেঞ্জ হতে পারে আর কি। আমার সময় 6টা শিফটে পরীক্ষা হয়েছিল। প্রথম 3টা শিফটে আমি পরীক্ষা দিয়েছিলাম, চতুর্থ শিফট অর্থাৎ সেকেন্ডে ফার্স্ট শিফট। প্রথম 3টা শিফটে ওনারা বায়োলজি থেকে প্রশ্ন করছে, ওনারা আইসিটি থেকেও প্রশ্ন করছে। সুতরাং এই 3টা শিফটের খবর শুনে আমি কি ভাবছি, ডেফিনেটলি বায়োলজি এবং আইসিটি আসবে। আমি যখন পরীক্ষা দিতে গেছি আমার শিফটে আমার কোয়েশ্চেনে কোনো বায়োলজি কোয়েশ্চেন ছিল না, কোনো আইসিটি প্রশ্ন ছিল না। বাংলা এবং ইংলিশ কোয়েশ্চেন ছিল 5-5 10 মার্ক, বাকিটা ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সুতরাং যে তোমাকে বলবে যে এই বছর নটরডেমের মানবন্টন এরকম সে তোমাকে ধোকা দিচ্ছে। কেউ এক্স্যাক্টলি জানে না যে কী আসবে। হ্যাঁ, তবে ফিজিক্স, ম্যাথ এই দুটো হচ্ছে ম্যাক্সিমাম প্রায়োরিটি, কেমিস্ট্রি হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, তারপরে এই 3টেই মোটামুটি ম্যাক্সিমাম প্রায়োরিটি, তারপরে বাকি সব কিছু। অর্থাৎ বাংলা, ইংলিশ থেকে আসলেও আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের চাইতে কম আসে ইউজুয়ালি। আইসিটি থেকেও আসতে পারে, বাংলা থেকেও আসতে পারে, ইংলিশ থেকেও আসতে পারে, সাধারণ জ্ঞান থেকেও আসতে পারে, বাট কম প্রায়োরিটি, ঠিক আছে? এবং আমি যতগুলো কথা বলতেছি সবগুলো কিন্তু সেন্ট জোসেফ এবং হলি ক্রসের জন্য প্রযোজ্য, সুতরাং আলাদা করে নাম বলতেছি না প্রত্যেকবার। হ্যাঁ, সবগুলোর জন্য প্রযোজ্য। তার মানে কি ভাইয়া, মানবন্টন কি আমরা জানি না। আচ্ছা, কি ধরনের প্রশ্ন আসে ভাইয়া? মোটামুটি ওভারঅল যদি আমরা বলি তাহলে এ যাবৎকালে এমসিকিউ কোশ্চেন হচ্ছে দেখা গেছে, শর্ট কোশ্চেন অ্যান্সার হতে দেখা গেছে, এবং রিটেনও হতে দেখা গেছে। এই 3 ধরনের প্রশ্ন দেখা গেছে। এমসিকিউ তো বুঝোই, জাস্ট দাগাইতে হবে তোমাকে, বৃত্ত ভরাট করতে হবে আর কি। আমার সময় এমসিকিউ আসছিল, কোয়েশ্চেনের ভেতরেই বৃত্ত ভরাট করার জন্য আলাদা একটা ওএমআর এর টেবিল ছিল, ওখানে বৃত্ত ভরাট করতে হয়েছিল। আচ্ছা, তারপরে শর্ট কোশ্চেন অ্যান্সার হতে পারে, ছোটো 2 মার্কের কোশ্চেন আমার সময় আসছিল, ছোটো প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ স্টাইলই, বাট এখানে তোমাকে অপশন দেওয়া নেই, একটা অঙ্ক করতে দেওয়া হলো, একটা কিছু জিজ্ঞেস করা হলো, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। রিটেনও আসতে পারে। রিটেন বলতে কি ভাইয়া, যে কোনো কিছু। সম্ভবত গত বছর বা তার আগের বছর একবার সংজ্ঞা আসছে ফিজিক্সের, ঢাল কাকে বলে, ঠিক আছে? ফিজিক্সের, কেমিস্ট্রির সংজ্ঞা আসছে। সুতরাং রিটেনের যে কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করতে পারে। সো দ্য প্রবলেম ইজ যে কেন অ্যাকচুয়ালি এনডিসির প্রশ্ন এই পরীক্ষা নিয়ে এত হচ্ছে কনফিউশন হয়। প্রবলেমটা হচ্ছে যে তোমার সিলেবাস ফিক্সড, এসএসসির সিলেবাস, বাট কি প্রশ্ন আসবে এটা ফিক্সড না। এনিথিং ক্যান বি দেয়ার, এবং তোমার বেসিক নলেজ এবং কনসেপ্টকে যাচাই করার জন্য তারা যে কোনো ধরনের প্রশ্ন দিতে পারে, এনিথিং। আর একটা প্রশ্ন অ্যান্সার করি এখানে ভাইয়া, যে নেগেটিভ মার্কিং থাকবে কিনা। উই ডোন্ট নো, দিস ইজ দ্য ট্রুথ, আমরা জানি না। যে তোমাকে বলবে যে আমি জানি, সেই বুঝবা যে ভুল বোঝাচ্ছে। কারণ ভাই আমি নটরডেমে পড়ে আসছি, এবং তারপর আরও 2 বছর 3 বছর ধরে নটরডেমের জন্য পোলাপানকে রেডি করাচ্ছি। তাহলে আমি জানলে তোমাদেরকে না জানাই কি আমার কোনো লাভ আছে বলো? ধরো আমি জানি যে নেগেটিভ মার্কিং আছে কি নাই, এখন আমি তোমাকে আজকে বলবো না, তাহলে কি আমার কোনো লাভ আছে? আমার কোনো উপকার আছে? নাই। আমি তোমাকে বললেই তো আমার লাভ, তাই না? সুতরাং আমরা জানি না যে নেগেটিভ মার্কিং আছে কি নাই, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে কি নাই এটা কেউ জানে না। একটা জিনিস হতে পারে যে তোমার কোয়েশ্চেনের উপর যদি লেখা থাকে নেগেটিভ মার্কিং আছে, তাহলে নেগেটিভ মার্কিং আছে। যদি লেখা না থাকে তাহলে খুব সম্ভবত নেগেটিভ মার্কিং নাই। বাট তারপর আমি পার্সোনালি অ্যাজ এ বড় ভাই তোমাকে সাজেস্ট করবো, ভাই তুমি আন্দাজে দাগাবা না, তুমি যেগুলো পারো এমসিকিউ সেগুলোই দাগাবা। তো খুব সম্ভবত যদি লেখা না থাকে কোশ্চেনটা নিবা, দেখবা লেখা আছে কিনা নেগেটিভ মার্কিংয়ের কথা। লেখা না থাকে তো আমার নেগেটিভ মার্কিং নাই, বাট তারপর আমি সাজেস্ট করবো আন্দাজে না দাগাইতে। বোঝা গেছে? এটাই সত্য কথা। আচ্ছা, নেক্সট, কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয় ভাইয়া? এইটা হচ্ছে তোমার সার্কুলারে লেখা থাকে, এক বছরে সার্কুলারে এক রকম লেখা থাকে। তবে একটা কথা এখানে আবারও বলে দিই, যে যেই সাবজেক্টগুলো ওখানে লেখা আছে সেই সাবজেক্টগুলোর বাইরে আসবে না কখনো। ধরো তোমার এই বছরে সার্কুলারে লেখা আছে হচ্ছে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি নাই, ঠিক আছে? তার মানে আইসিটি থেকে আসবে না। বাট যেই 6টা সাবজেক্ট লেখা আছে প্রত্যেকটা থেকে যে আসবেই আসবে এই গ্যারান্টি নেই। যেমন আমার বারে বাংলা, ইংলিশ, আইসিটি লেখা ছিল, বাট বাংলা, ইংলিশ, বায়োলজি, আইসিটি সব লেখা ছিল, হ্যাঁ, কিন্তু আমার সেটে বায়োলজি এবং আইসিটি আসে নাই। সুতরাং যেগুলো লেখা আছে তার মধ্য থেকেই আসবে, কিন্তু সবগুলো আসবে এই গ্যারান্টি নেই, ঠিক আছে? ডান। নেক্সট, ভাইয়া ভাইবা হবে নাকি? ঠিক আছে, ভাইবা পরীক্ষা হবে নাকি? গত বছরের আগ পর্যন্ত সবার একটা বদ্ধ ধারণা ছিল যে অবশ্যই ভাইবা হবে, নটরডেমে স্পেশালি। কিন্তু গতবার জিনিসটা চেঞ্জ হয়েছে। গতবার নটরডেমে কোনো ভাইবা হয় নাই। সেন্ট জোসেফে গতবার কি ভাইবা হয়েছে কিনা আমি ভুলে গেছি, সম্ভবত হয়েছে। সেন্ট জোসেফে যেটা করে ওদের স্টাইল একটু আলাদা, নটরডেমে আগে স্টাইলে ফলো করতো। রিটেন পরীক্ষা দেওয়ার জন্য তুমি ঢুকবা, তুমি 1 ঘন্টা রিটেন পরীক্ষা দেবা, দেওয়ার পরে তুমি খাতাগুলো জমা দিবা, তুমি বসে থাকবা। এরপরে একজন করে তোমাকে বাইরে ডাকা হবে,
তুমি ওখানে বসে ভাইবা দিবা, ভাইবা শেষ তুমি বাসা চলে যাবা, একবারে রিটেন এবং ভাইবা। এটা আমার সময় সেন্ট জোসেফে হয়েছে। বাট নটর ডেম কয়েক বছর আগ পর্যন্ত যেটা করতো সেটা হচ্ছে প্রথমে রিটেন পরীক্ষা হইতো, সেখান থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট সিলেক্ট করতো, তাদেরকে ভাইবার জন্য আলাদা একদিন ডাকতো ডিফারেন্ট ডেতে, সেই দিন তোমাকে ভাইবা দিতে যাইতে হইতো এবং তারপরে ভাইবা হয়ে যেত। হলি ক্রসেও একই সাথে ভাইবা নেয় অনেক সময়, আবার আলাদা করেও নেয়। তো এই বছর কী হবে এটা সার্কুলার দিলে বোঝা যাবে, অনেক সময় সার্কুলার দিলেও কনফিউশন থাকে। বাট ওভারঅল তোমাকে ভাইবার জন্য এবং রিটেনের জন্য প্রস্তুতি নিতে হবে। রিটেনের প্রস্তুতির কথা তখন বললাম, ভাইবার জন্য কি প্রস্তুতি নিব ভাইয়া? খুবই সিম্পল, কোনো প্রস্তুতি নিবা না। কারণ ভাইবার জন্য তুমি যতই পড়াশোনা করো না কেন, তুমি আসলে ওটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? এটা আমার গল্প আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি হচ্ছে ভাইভাতে কিছুই পারিনি, তেমন কিছুই পাইনি। আমাকে 6টা কোশ্চেন ধরছে, আমি তার মধ্যে 4টা পারি নাই, 2টা অ্যান্সার পারছি জাস্ট। আমাকে 4টা ধরছে হচ্ছে জিকে কোশ্চেন, সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চেন, 2টা ধরছে হচ্ছে ইংলিশের সিনোনিম অ্যান্টোনিম, এই 2টা আমি খালি পারছি কারণ আমি ইংলিশ ভার্সনে ছিলাম, ন্যাচারালি পারছি। বাকি 4টা আমি কিচ্ছু পারি নাই, বাট আই ওয়াজ কনফিডেন্ট, সো আমার হয়ে গেছে। সো ভাইভাতে অ্যাকচুয়ালি তোমাকে দেখে যে তুমি যে আসছো তুমি স্টুডেন্ট সুলভ আচরণ কিনা তোমার, এবং তোমাকে দেখে নটর ডেমের স্টুডেন্ট বা হলি ক্রসের স্টুডেন্ট মনে হয় কিনা, তুমি ডিসিপ্লিনড কিনা, তোমার আচার আচরণ ভদ্র কিনা, এবং তুমি যখন কোয়েশ্চেন পারতেছো না তুমি তখন কীভাবে রিয়্যাক্ট করতেছো, এই জিনিসগুলো দেখা হয় হচ্ছে ভাইভাতে। সুতরাং ভাইবার জন্য আমরা আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি রাখবো। ভাইবা হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? হ্যাঁ আমি জানি প্রত্যেকটা অ্যান্সার তোমার মনে হয়তো কনফিউশন বাড়াই দিচ্ছে, বাট দিজ আর দ্য ট্রুথস। আমি যদি তোমাকে আজকে বলি যে ভাইবা হবেই, তারপর যদি না হয় তুমি আমাকে গালি দিবা। সুতরাং আমি বলবো না ভাই আমি জানি না, বাট তোমাকে কী করতে হবে সেটা আমি জানি, তোমাকে প্রস্তুতি নিতে হবে আগে থেকে, ঠিক আছে? ওকে, নেক্সট, কোন গাইড পড়তে হবে ভাইয়া? এইটা মানে মোস্ট কমন প্রশ্ন, ভাইয়া নটর ডেমের জন্য কোন গাইড, কোন বই পড়তে হবে প্লিজ বলেন। ট্রাস্ট মি অন দিস, দুনিয়ার কোনো গাইড নটর ডেমের ভর্তি পরীক্ষার জন্য এনাফ না। যেই গাইড বিক্রেতা, যেই বই বিক্রেতা, ধরো হ্যাঁ আমিও বই লিখতে পারি হয়তো 1 বছর পরে, আমার এই বছরও লেখার ইচ্ছা ছিল, বাট ওইটা এনাফ না, ঠিক আছে? আমি যদি আজকে বই লিখি, বইটা নিয়ে যদি আমি দাঁড়াই, তারপর আমি বলবো যে দিস বুক ইজ নট এনাফ, কোনো গ্যারান্টি নাই যে এটা পড়লে তুমি নটর ডেমে চান্স পাবা। বাট হ্যাঁ আমি লিখছি, অনেকে লেখে, ভাইয়ারা, স্টুডেন্টরা, টিচাররা লেখে, দ্যাটস ফাইন, দ্যাটস এ ডিফারেন্ট টপিক। লেখে, সেল করে, মানুষ কিনে উপকৃত হয়, দ্যাটস এ ডিফারেন্ট টপিক। বাট ওই বই পড়লে, অমুক বই পড়লে নটর ডেমে কলেজে, হলি ক্রসে, সেন্ট জোসেফের চান্স নিশ্চিত, এটা কেউ বলতে পারবে না। কারণ কোন ধরনের কোয়েশ্চেন করবা তুমি? আমি তোমাকে বলছি যে এই 3 ধরনের প্রশ্ন হয়েছে এই যাবৎকালে। এখন এবছর যদি একটা ডিফারেন্ট টাইপের কিছু হয়, তোমার কিছু করার আছে, আমার কিছু করার আছে, নাই? কারণ দিস ইজ দ্য, আমি বলবো ফান অফ নটর ডেম অ্যাডমিশন, ইটস নট টিপিক্যাল। এবং সেই কারণেই কিন্তু মানে নটর ডেমে চান্স পাওয়াটা ইটস ডিফারেন্ট। বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেলে চান্স পাওয়া ইজ ডিফারেন্ট, নটর ডেমে চান্স পাওয়া ইজ ডিফারেন্ট। অনেক টপার নটর ডেমে চান্স পায় না, কারণ কোনো ফিক্সড সেট অফ গাইডলাইন নাই যে এইভাবেই কোশ্চেন আসবে, এই টাইপেরই প্রশ্ন আসবে, এরগুলো মুখস্থ করে গেলে, এই 100টা 200টা 1000টা জিনিস মুখস্থ করে গেলে তুমি পাস করবা, নটর ডেমে চান্স পাবা। দের ইজ নো ফিক্সড গ্যারান্টি। দ্যাটস ওয়াই ইটস ফান, দ্যাটস ওয়াই ইটস ডিফারেন্ট, দ্যাটস ওয়াই অনেক মানুষ যাদেরকে টিপিক্যালি ধরা হয় হচ্ছে মিড লেভেল স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, তারা আরামসে নটর ডেমে চান্স পাওয়া যায়। যাদেরকে টিপিক্যালি ধরা হয় যে টপার, তারা নটর ডেমে চান্স পায় না। দিস ইজ দ্য ফান অফ নটর ডেম এক্সাম, নটর ডেম অ্যাডমিশন টেস্ট। ওকে, আচ্ছা, সো কোয়েশ্চেন হচ্ছে কোন গাইড পড়তে হবে? ভাই কোনো গাইড পড়বা না, তুমি শুধু এসএসসির বোর্ড বই পড়বা, ঠিক আছে? এখন এইখানে না একটা জিনিস হয়, কি হয় জানো? যারা নটর ডেমে চান্স পায় নাই, তুমি তাদের সাথে একটু কথা বলবা ইফ পসিবল। যারা পাইছে তাদের সাথে বলবা, যারা পাইছে তারা বলবে যে হ্যাঁ এসএসসির বোর্ড বই এনাফ, যেমন আমি বলতেছি। যারা পায় নাই তারা বলবে যে না না না, এসএসসির বোর্ড বই এনাফ না। কেন ভাইয়া? কারণ আমি ও বলবে আর কি যে আমি পরীক্ষার হলে বসে এরকম একটা কোশ্চেন ফেস করছি যেটা এসএসসির বইয়ে কোথাও ছিল না। এই কথাটা তারা বলবে, দেখবা মিলাই নিও তুমি, এবং আমি এটা দেখছি। তারা বলবে যে ভাই সব কিছু এসএসসি থেকে আসে এরকম কোনো গ্যারান্টি নেই। আমার ব্যাচের স্টুডেন্ট গত বছর আমার ব্যাচ থেকে টোটাল 500 জন চান্স পাইছে, নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ মিলায়া, টোটাল 3টা মিলায়া। কিছু হয়তো রিপিট আছে, কত সত্য, বাট টোটাল 500 জন চান্স পাইছে। তার মধ্যে যারা চান্স পায় নাই, অনেকে সবাই তো পায় নাই, অফকোর্স সবাই পায় তো হয়েছিল, সবাই তো পায় নাই। আমি তারপরে কোর্স রিভিউ নিয়েছি সবার থেকে, সবারকে ফর্ম ফিল আপ করতে বলছি। যারা চান্স পায় না এর মধ্যে একজন লিখছে যে ভাই আপনি পুরা কোর্স জুড়ে বলছেন এসএসসির বোর্ড বই থেকে কিচ্ছু আসে না, সরি বা বোর্ড বইয়ের বাইরে কিচ্ছু আসে না, বাট আমি পরীক্ষার হলে বসে ফেস করছি এরকম কোশ্চেন। বাট যারা চান্স পাইছে ওদেরকে আমি জিজ্ঞেস করছি এরপরে আবার, আচ্ছা তুমি তো পরীক্ষা তুমি চান্স পাইছো নটর ডেম গ্রুপ 1, গ্রুপ 4, গ্রুপ 5 হোয়াটএভার, তুমি চান্স পাইছো ভাইয়া, তুমি বলো তো এসএসসি বোর্ড বইয়ের বাইরে থেকে একটা কোশ্চেন আসছিল কি? বলছে না ভাই, সবগুলা বেসিক কনসেপ্ট দিয়ে সলভ করা যাইতো। সুতরাং ও কেন এই কথা বলছে? মিথ্যা কথা বলতেছে না, ওর কনসেপ্টে, ওর বেসিক নলেজে ঘাটতি ছিল দেখে ও ওই মুহূর্তে ওটা বুঝে নাই যে এটা যে বই থেকে আসছে, বুঝছো? দ্যাটস দ্য ফ্যাক্ট। অর্থাৎ বই থেকেই আসবে, বাট তুমি ধরতে পারবা না। তুমি যখন ধরতে পারবা না তখন তোমার মনে হবে হ্যাঁ এটা তো বইয়ে নাই, বই আছে। এরকম হয় না বলো?
টেস্ট পেপার দেখে মনে হয় না, কোশ্চেন দেখে মনে হয় না এত বই নেই, বাট বই আছে, তুমি দেখো না, তুমি বুঝো নাই, তুমি ওই কনসেপ্টের ডেপথে যাইতেই পারো নাই। বোঝা গেছে? সুতরাং কি পড়বো ভাই? জাস্ট এসএসসি বোর্ড বই পড়বো, আর একটা অক্ষরও কোথাও বাইরে থেকে পড়বো না, গ্যারান্টিড। বাট প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে আবার, মানে প্রত্যেকটা সাবজেক্ট, সরি চ্যাপ্টার না, সাবজেক্ট আলাদা করে কিছু কিছু অধ্যায় আছে যেগুলোকে বেশি ইম্পর্টেন্স দিতে হয়, কম ইম্পর্টেন্স দিতে হয়। এত কথা বললে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং কোন গাইড পড়তে হবে ভাই? কোনো ফিক্সড গাইড নেই, ঠিক আছে? ডান। ওকে, নেক্সট 7, কীভাবে প্রিপারেশন নিব? প্রিপারেশন নেয়ার অনেকগুলা লেয়ার আছে ভাই। তোমাকে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিতে হবে, তোমাকে ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে, কিছুটা জেনারেল নলেজের জন্য প্রিপারেশন নিতে হবে, এবং বোর্ড বই থেকেই তো প্রিপারেশন নিবা, বাট প্রিপারেশন নেওয়ার কিছু ধাঁচ আলাদা আছে। এসএসসির জন্য যেভাবে প্রিপারেশন নিয়ে তুমি গোল্ডেন এ প্লাস পাইছো, সেম প্রিপারেশন হয়তো নটরডেমে তুমি চান্স নাও পাইতে পারো। প্রিপারেশন একটু ডিফারেন্ট। তো আমি একটা কোর্স লঞ্চ করছি এবছরও, যেখানে আমি তোমাকে কিচ্ছু পড়াবো না। ভাই মজা নিচ্ছেন? কিচ্ছু পড়াবেন না তাহলে কোর্স কেন লঞ্চ করছেন? কিচ্ছু পড়াবো না, ট্রাস্ট মি অন দিস। কারণ কোর্সটার নাম হচ্ছে গাইডলাইন কোর্স। খেয়াল করে দেখো, নট নটরডেম কলেজ অ্যাডমিশন কোর্স না, কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্স। পড়বা তুমি, কারণ তোমার কাছে সব রিসোর্স আছে। ভাইয়া সব রিসোর্স কীভাবে আছে আমার কাছে? তোমার কাছে বোর্ড বইগুলো আছে, সব রিসোর্স আছে তাহলে তোমার কাছে, ট্রাস্ট মি অন দিস। পড়বা তুমি, গাইডলাইন দিব আমি, 8 ঘন্টা প্লাস গাইডলাইন আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি ভাইভা প্রিপারেশন নেওয়ার জন্য আলাদা আলাদা লেকচার আছে, 9টার মতো লেকচার আছে, ঠিক আছে? আলাদা আলাদা করে সবগুলো সাবজেক্ট ওয়াইজ ব্যাখ্যা করছি আমি, যে এই সাবজেক্ট থেকে এই পড়বা, এই সাবজেক্ট থেকে এই পড়বা, এটা পড়বা না, এটা দরকার নেই, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, এরকম চ্যাপ্টার ওয়াইজ ব্যাখ্যা করছি। 10 সেট ডেমো এক্সাম ব্যবস্থা আছে, 10 সেট। অর্থাৎ নটরডেমের এখন ভাই ডেমো এক্সাম পাইলেন কোত্থেকে? আপনি তো বললেন যে আপনারা জানেনই না যে পরীক্ষার মানবন্টন কেমন হবে। মূলত আমরা যেহেতু অনলাইনে আমরা এমসিকিউ পরীক্ষা নিছি, বাট এমসিকিউ পরীক্ষা নেওয়ার একটা সুবিধা আছে টাইমের মধ্যে, এবং একটু ক্রিটিক্যাল থিঙ্কিংওয়ালা কোয়েশ্চেনগুলো ওখানে আমি দিছি, যাতে করে তোমার ওই শর্ট টাইমের ভিতরে কীভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবা সেই অ্যাবিলিটিটা ইম্প্রুভ হয়, ঠিক আছে? এবং এটা আমি বলি যে শেষের দিকে দিতে, আর কি 10 সেট এক্সাম শেষের দিকে গিয়ে দাও, কারণ এটা তোমার একদম ফাইনাল একটা প্রিপারেশন লেভেলে গিয়ে আর কি কাজ করবে। নট লাইক যে একদম শুরু থেকে এক্সাম দিয়ে গেলাম, তো দরকার নেই, ঠিক আছে? এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মক ভাইভার ডেমো ভিডিও। ভাই গত বছর তো ভাইভাই হয় নাই, বাট এবছর তো হইতে পারে, ইউ নেভার নো। দ্যাটস ওয়াই আমরা এখানে মক ভাইভা নিব, এটা এবছর আলাদা করে শ্যুট করা হবে, এবং 3টা মক ভাইভা থাকবে অ্যাটলিস্ট, আশা করি আরও বেশি। এবং মক ভাইভাগুলোতে ভাইভার মানে যারা ভাইভা দিবে, আমি ভাইভা নিব, আর ভাইভা দিবে যারা, তারা হচ্ছে রাইট নাও নটরডেমে পড়তেছে। সুতরাং বুঝতে পারতেছো তাদের অ্যান্সারগুলো মোটামুটি কারেক্ট হবে, এবং ওই লেভেলে হবে যেরকমভাবে অ্যান্সার দেওয়া উচিত। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমার কোর্স কন্টেন্ট। আমার কোর্স করলেই নটরডেমে চান্স দিতে, এই কথা আমি বলবো না, বাট আমি তোমাকে একজন বড় ভাইয়ের মতো গাইডলাইন দিব। আচ্ছা, এখানে একটা কথা লেখা মিসিং হয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ, ঠিক আছে? ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে, থাকবে আর কি। এই ফেসবুক গ্রুপে তুমি তোমার যত সমস্যা, পুরো নটরডেম এই অ্যাডমিশন পিরিয়ডটা, অ্যাডমিশন সিজনটা না কনফিউশনের সিজন, প্রতিদিন তোমার মনে নতুন নতুন প্রশ্ন উদয় হবে। সেই প্রশ্নগুলো সলভ করার জন্য আমি একা আছি ভাই, একা এনাফ ইনশাল্লাহ। তো সেইখানে তোমরা হচ্ছে তোমাদের যাবতীয় প্রশ্নগুলা জানাতে পারবা, যে ভাই এটা কি, ওটা কি, এটা পড়া লাগবে নাকি, ওটা পড়া লাগবে নাকি, এইগুলা। নট লাইক যে ভাই এই ম্যাথটা সলভ করে দেন, ওই জিনিস না, কোয়েশ্চেন্স অ্যাবাউট অ্যাডমিশন। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা জুম সেশন নেব। গত বছর এই জুম সেশন করাইতে চাইছিলাম, পরে শেষের দিকে আর হয় নাই, বাট এবছর ইনশাল্লাহ আমি বদ্ধপরিকর যে আমি জুম সেশন নিবই, এবং তোমাদের সাথে আমি সামনাসামনি বসে কথা বলবো, ঠিক আছে? এটা মাসে অ্যাটলিস্ট একবার, 3 মাস তো একবার 2বার করে আমি জুম সেশন নিব। এক্স্যাক্টলি কয়বার নিব সেটা আমি ওয়াদা করতে পারতেছি না রাইট নাও, দেখা যাক কত মানুষ ভর্তি হয়, কীভাবে কী করা যায়, উই উইল প্ল্যান অ্যাবাউট দ্যাট, বাট নিব ইনশাল্লাহ, এটা গ্যারান্টিড। সো এই হচ্ছে আমার কোর্স কন্টেন্ট, এই হলো জিনিসপাতি। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর জন্য গাইডলাইন কোর্স, বারবার বলতেছি গাইডলাইন কোর্স। গত বছর আমি কয়েকজনকে রিফান্ড পর্যন্ত দেওয়া লাগছে আমার, কারণ ওরা হচ্ছে ভর্তি হয়ে বলে ভাই ক্লাস কই। আমি বললাম যে ভাই এই যে ক্লাস 9টা লেকচার আছে গাইডলাইনের আমার, ওরা বলে যে ভাই এগুলো কি, আমি তো ভর্তি হয়েছি ক্লাস করার জন্য, আপনি আমাকে পড়াবেন নটরডেমে ভর্তি পরীক্ষার জন্য। আমি বললাম না ভাই, ইটস আ গাইডলাইন কোর্স, তোমাকে আমি গাইডলাইন দিব, তুমি পড়বা, কীভাবে পড়বা আমার থেকে জেনে নাও, কোনটা পড়বা আমার থেকে জেনে নাও। এবং আরও অনেক ব্যাপার স্যাপার আছে, এক্সাম হল ট্রিক্স নিয়ে একটা ভিডিও আছে 9টা লেকচারের মধ্যে, যেখানে আমি শুধু আলাপ করছি যে পরীক্ষার হলে বসে কি করতে হবে না করতে হবে, এটসেট্রা এটসেট্রা। একটা সম্ভবত আছে হচ্ছে গিয়ে
ওভারঅল একটা আছে, মানে সাবজেক্ট ওয়াইজ না, ওভারঅল প্রিপারেশনের ট্রিক্স অ্যান্ড টিপস আছে যে কত ঘন্টা সময় কোনটার পিছনে দেওয়া উচিত, কী দেওয়া উচিত। মানে ভাই ওই যে বললাম, বড় ভাই হিসেবে তোমাকে আমি যতটুক পারি আমি গাইডলাইন দিচ্ছি, ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, সো কীভাবে প্রিপারেশন হলো 8। ভাইয়া নটর ডেমে কারা চান্স পায়? খুবই হাস্যকর প্রশ্ন। ওই যে বললাম মানুষ চান্স পায়, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে যারা যেভাবে তারপর খেয়ে দিতে পারে। আচ্ছা, কারা চান্স পায়? এক কথা যদি উত্তর দিই, বেসিক ভালো, যাদের বেসিক ভালো, যাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে, এবং যারা ভদ্র। একটু ব্যাখ্যা করি। ফার্স্ট থিং, বেসিক ভালো মানে কি ভাই? কনসেপ্ট ভালো, অর্থাৎ বইয়ের যে কোনো একটা কিছু সম্পর্কে তোমার কনসেপ্ট, ইনডেপথ কনসেপ্ট আছে, তুমি জানো যে কীভাবে এটা কাজ করে, কীভাবে কী হয়, ইত্যাদি ইত্যাদি। দিস ইজ বেসিক ভালো। প্রবলেম সলভিং মানে কি? মানে হচ্ছে পরীক্ষার হলে বসে তুমি হয়তো এমন একটা কোয়েশ্চেন পাবা খুবই সিম্পল জিনিসের, ধরো তুমি সারা জীবন ধরো হায়ার ম্যাথে তুমি হচ্ছে ধারার অঙ্ক সলভ করে গেছো, তোমাকে এখন নটর ডেমে ভর্তি পরীক্ষার ধারাই একটা অঙ্ক দিছে, বাট এই পার্টিকুলার অঙ্কটা তুমি জীবনে দেখো নাই, কমপ্লিটলি নিউ, তাহলে তোমাকে পরীক্ষার হলে বসে প্রবলেমটা সলভ করতে হবে না? এইটার জন্য কি লাগবে? প্রবলেম সলভিং অ্যাবিলিটি লাগবে। এবং যারা ভদ্র কেন বলতেছি, তুমি যদি নটর ডেম কলেজে যেয়ে পরীক্ষা দেওয়ার সময় রিটেন হোক ভাইবা হোক একটু যদি বাই এনি চান্স অভদ্রতা প্রকাশ করো, যেমন পরীক্ষা দেওয়ার সময় মনে করো তুমি যে রুমে গিয়ে পরীক্ষা দিচ্ছ, ওই রুমে তোমার এক বন্ধু পরীক্ষা দিচ্ছে পরিচিত, দোস্ত কী অবস্থা, বন্ধু হ্যালো, মামা অল গুড, কাবাই দিব, কথা বলছো না পরীক্ষা শুরুর আগে, কিন্তু কথা বলছো না, তুমি হয়তো পরীক্ষা শুরুর আগেই সাইলেন্ট এক্সপার্ট হয়ে গেছো হয়তো। পাশাপাশি এক বেঞ্চে দুজন করে, আমার সময় দুজন করে পরীক্ষা দিয়েছিল, পাশাপাশি বসছে না, ভাই কী অবস্থা, ভালো আছেন, কোন জায়গা থেকে আসছেন, ও রাজশাহী, আরে আমি তো ঢাকার ছেলে, আমি নটর ডেমে পরীক্ষা দিচ্ছেন, কী অবস্থা, ভালো দিচ্ছেন তো, ওকে, আরে ভাই কাবাই দিব ইনশাল্লাহ, দুজন মিলে একসাথে ব্রাদারহুড করছো না, দেখা গেছে তুমি তোমার জীবন ধ্বংস করছো, পাশের জন্য জীবন ধ্বংস করে ফেলছো। অর্থাৎ আচ্ছা, নটর ডেমে চান্স না জীবন ধ্বংস এরকম কিছু না, বাট সাইলেন্ট এক্সপার্ট হয়তো হয়ে গেছো হয়তো, বুঝতে পারছো? সুতরাং অভদ্রতা যদি তুমি শো করো, নটর ডেম হচ্ছে হাইলি ডিসিপ্লিন একটা কলেজ, এখানে যারা পড়ে তারাও জানে, মানে পদে পদে ডিসিপ্লিন। এবং আমরা কিছুদিন আগে হচ্ছে নটর ডেমের কত এটা 75 বছর পূর্তি হইলো সম্ভবত, ওখানে গেছিলাম, এবং আমরা তো ভাই বাচ্চা মানুষ, বুইরা ব্যাটারা পর্যন্ত আসছে, এবং নটর ডেমের যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন ওই দিন পর্যন্ত দেখা গেছে, ঠিক আছে? তুমি যত মনে করো যে সরকারি কর্মকর্তা, অভিনেতা অভিনেত্রী, স্পোর্টসম্যান, ওরা আসছে, ধরো সেলিব্রিটি, ওরাও নটর ডেমে ঢোকার সময় লাইনে দাঁড়ায় আছে, এরকম সুন্দর মতো লাইনে দাঁড়ায় আছে, কোনো স্কোপই নাই তোমাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার, সবাই এখানে নটর ডেমিয়ান, ওরা লাইনে দাঁড়ায় আছে, লাইনে দাঁড়ায় ঢুকছে, লাইনে দাঁড়ায় খাবার নিছে, লাইনে দাঁড়ায় সব কাজ করছে, কফি খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে। অন্য যে দুনিয়ার যে কোনো জায়গা হইলে যারা আমাদের মতো সাধারণ নটর ডেমিয়ান তারা কফি পাইতো কিনা শিওর না, যারা ভিআইপি নটর ডেমিয়ান ওরা ভিআইপি সার্ভিস পাইতো। বাট ডিসিপ্লিন ছাড়া যদি তুমি কোনো আচরণ শো করো রিটেন পরীক্ষা কিংবা ভাইভাতে, নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, তিনটা জন্যই বলতেছি, তুমি চান্স পাবা না। সুতরাং এই তিনটা জিনিস থাকতে হবে ভাই, বেসিক ভালো থাকতে হবে, এটা ভালো করার এখনও সুযোগ আছে, কারণ 3 মাস সময় আছে, অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মাস তুমি যদি আবার এসএসসি জিনিসগুলো রিভাইজ দাও, বেসিক ইম্প্রুভ হয়ে যাবে। প্রবলেম সলভিং অ্যাবিলিটির সুযোগ বা ইম্প্রুভ করার ওয়ে হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেয়া, আর ভদ্রতা তো ভাই ইউ হ্যাভ টু বি ভদ্র, ঠিক আছে? চুল বেশি বড় নিয়ে যায় না আর কি। লাস্ট কোয়েশ্চেন বাট নট দ্য লিস্ট ইজ, নটর ডেমে কি কোটা আছে ভাইয়া? এই আর একটা খুব ফানি কোয়েশ্চেন এই কারণে যে নটর ডেম কলেজে কোটা আছে, কাদের জন্য আছে? মুক্তিযুদ্ধ কোটা আছে? নাই, মুক্তিযুদ্ধ কোটা নাই। কোটা আছে হচ্ছে এইটা যদিও এক্স্যাক্টলি তোমার সার্কুলার যদি তুমি পড়ো সেখানে নাই, সেখানে তুমি পাবা না, বাট নটর ডেম কলেজে উপজাতি বা আদিবাসী যারা আছে, অর্থাৎ যারা হিল ট্র্যাক্টসের মানুষ, এই উপজাতি কোটা আছে একটা, যারা আদিবাসী তারা হচ্ছে গিয়ে আলাদা একটা কোটা হোল্ড করে নটর ডেমে। একটা জেলা কোটা আছে কি না এক্স্যাক্টলি কেউ জানে না, বাট আমরা যতদূর বুঝি এবং জানি যে আছে, জেলা কোটা আছে একটা। আচ্ছা, এবং যেহেতু ভাইভা হয় নাই গত বছর, আই ডোন্ট নো এটা কীভাবে ডিসাইড হয়েছে, নটর ডেমে ইম্পর্টেন্স দেওয়া হয় হচ্ছে 2 ধরনের মানুষকে। এক, যারা প্রত্যন্ত অঞ্চল থেকেও উঠে এসে নটর ডেমে একটা ভালো রেজাল্ট হোল্ড করছে রিটেন পরীক্ষাতে তাদেরকে। 2, যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ আবৃত্তি, গান, নাটক, হামদনাথ, তারপরে হচ্ছে নাচ, বক্তৃতা ইত্যাদি ইত্যাদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে,
তাদেরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, বাট গত বছর ভাইভাই হয় নাই। সো কেউ কারো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শো করতে পারে নাই, সুতরাং কমপ্লিটলি রিটেন পরীক্ষার উপরে বেস করা হয়েছে। বাট সেন্ট জোসেফ হলি ক্রসে কিন্তু ভাইভা আছে, ওইগুলাতে কিন্তু মানে ভাইভা হতে পারে, আছে বলা ভুল আর কি, হতে পারে, সুতরাং ওগুলাতে কিন্তু হতে পারে, মানে দিতেই পারে। ওকে, সো কোটা আছে কি না, আছে, কোটা আছে, বাট ইটস নট লাইক যে কোটাতে অনেক ব্যাপক পরিমাণে সিট খায় দেয় এমন কিছু না, কোটা আছে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি একজন স্ট্রাগলিং পার্সন হও, বা তুমি যদি পড়ালেখার পাশাপাশি আরও অনেক কিছু দক্ষ হও, তোমার জন্য হয়তো মোটামুটি কিছু ইজি। বাট তার মানে কি ভাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমার নাই, আমি কি এখন ফেক সার্টিফিকেট বানাবো? নট অ্যাট অল ভাই, কোনো দরকার নেই, ঠিক আছে, ফেক সার্টিফিকেট বানানোর কোনো দরকার নাই। সো দ্যাটস অল। আসলে একটা ছোটো গাইডলাইন ভিডিওতে অ্যাকচুয়ালি সব কিছু কাভার করা পসিবল না, বাট আমি সব কিছুরই অল্প অল্প করে কাভার করার চেষ্টা করছি। প্রত্যেকটা টপিক নিয়ে ইনশাল্লাহ আমি আলাদা ভিডিও বানাবো পুরো অ্যাডমিশন সিজন জুড়ে, নর্ডেম অ্যাডমিশন সিজন জুড়ে। এবং ট্রাস্ট মি অন দিস, কোর্স তুমি করতে পারো নাও করতে পারো, বাট সবার জন্য আমি ভিডিও বানাই ভাই, ঠিক আছে। অর্থাৎ এই ভিডিওগুলো কিন্তু প্রাইভেট নাই, দিস আর পাবলিক ভিডিওস। প্রাইভেট ভিডিওসে তো আরও ইনডেপথ আমি কথা বলার চেষ্টা করি, আর স্পেসিফিক জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করি, বাট পাবলিক ভিডিওসে আমি যতদূর পারি, যতভাবে পারি আমি মানুষকে হেল্প করার চেষ্টা করি। কমেন্ট বক্সে জানাও তোমার কী কী প্রশ্ন আছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই প্রশ্নগুলো উত্তর দিব। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।